হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো নজরুলের প্রয়াণ দিবস। বাংলার বিদ্রোহী কবি, অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের আজ মহাপ্রয়াণ দিবস। তার লেখা অসংখ্য গান, কবিতা, উপন্যাস আমাদের প্রতিদিনের প্রেরণা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক, যিনি বাংলার কাব্যে অগ্রণী ভূমিকা পালন করেন। গতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত তিনি বাংলা ভাষায় অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমিক। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মহান প্রয়াণ দিবসের প্রতি বিনম্র শ্রদ্ধা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকের এই মহাপ্রয়াণ দিবসে তার কবিতা, গান সমানভাবেই সম্মানিত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার, শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানের এই মনোভাবের প্রতিফলিত হয়েছে অগ্নিবীণা হাতে। তার প্রবেশ ধূমকেতুর মতো, তার প্রকাশ যেমন লিখতে বিদ্রোহী, তেমনি জীবনে কাজেই বিদ্রোহী। কবির জন্ম মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে বাংলাতে প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ছুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ে পালিত হলো তার মহাপ্রয়াণ দিবস। নাচ, গান, কবিতা আবৃত্তি এবং তার জীবনী সম্পর্কে আলোচিত হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের হলদিয়া মহকুমা আধিকারিক ঋতুপর্ণা হালদার সহ আধিকারিকবৃন্দ। উপস্থিত ছিলেন শারদামণি স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি, শিমুলবেড়িয়া স্কুলের শিক্ষক কৃষ্ণেন্দু মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। তো আজ কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবসে আমি ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমি ওনার এক প্রতিচ্ছবি অঙ্কন করেছি। আসলে ছবি আঁকতে আমি খুবই ভালোবাসি। তো প্রত্যেকটি আমাদের যে শ্রদ্ধেয় ব্যক্তিবর্গর ছবি আমার খুবই পছন্দের। উনি আমার একান্তই এক প্রিয় বিদ্রোহী কবি। তো ওনাকে আমি ছোটো থেকেই ফলো করে আসছি। আমি নিজেও কবিতা লিখি, তো উনি আমার কাছে একজন আইডল। তো তার জন্যে আমি ওনার শ্রদ্ধা যাপন করে এই ছবিটি এঁকেছি। আগে কোনোদিনও এই ধরনের ছবি আমি করে দেখিনি বা কোনোদিনই করিনি বলতে গেলে। আজকেই প্রথম আর প্রথমে এখানে এসেই বোর্ডে একদম যা করার করেছি। একদম আগে আমি ছবি আঁকা শিখছি প্রায় হয়ে গেল 7-8 বছর হয়ে গেছে। ছবি শিখছি বলতে আমার একজন স্যার আছেন বাড়ির কাছে, ওনার কাছে শিখেছি ছবি। বা এখন আপাতত
ছবি আঁকাটা মানে স্যারের কাছে শেখাটা বন্ধ রেখেছি, এখন নিজে থেকেই করছি আবার। মনীষীদের বলতে প্রায় সবারই ছবি আঁকতে পারবো, বিবেকানন্দ, সারদা, সবারই ছবি এঁকেছি আমি আগে, তবে বোর্ডে এভাবে কোনোদিন আঁকিনি, এমনি খাতাতে তুলি দিয়ে এঁকেছি। আর এই বছর তো আমাদের এবিডিএ যে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, ওখান থেকে আমি গিয়েছিলাম জেলা স্তরে ওখানে তৃতীয় হয়েছি। এইভাবেই ছবি আঁকাটা চালিয়ে যেতে চাই সারা জীবন। শ্রেয়া মাইতি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের আজকে মহাপ্রয়াণ দিবস 29শে অগস্ট 1976 সালের এই দিনটি তিনি তার জীবনাবসান ঘটেছিল, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। সেই স্মরণকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের বিদ্যালয়ে হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের সবটাই আমরা তাঁরই রচনা দিয়ে, তার গান, তার লেখা কবিতা দিয়েই সাজিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মাননীয় বক্তা সহশিক্ষক শিমুলবেড়িয়া যোগেন্দ্র হাই স্কুলের শ্রীকৃষ্ণেন্দু মাইতি মহাশয়, তিনিও নজরুলের জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত আকারেই আয়োজন করা হয়েছে, সবটাতেই নজরুলকে ঘিরেই করা হয়েছে। বক্তা বলছিলেন যে ইতিমধ্যে নজরুলের যে নজরুল সঙ্গীত এটা প্রায় শোনাই যাচ্ছে না, অবলুপ্তির মতো হয়ে যায়, তাই নতুন প্রজন্মকে কী বার্তা দেবে? নতুন প্রজন্মকে বার্তা দেওয়ার জন্যই মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এই আয়োজন করেছেন, যাতে আরও বেশি করে নজরুলের চর্চা হয়, তার কবিতা, তার গান আধুনিক প্রজন্ম যারা রয়েছে তারা চর্চা করতে পারে, শিখতে পারে। এটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা রাখবো যে যদি আমরা প্রতিনিয়ত এই প্রচেষ্টা করি, আমরা রবীন্দ্র নজরুল স্মরণ করে থাকি সাধারণ সব সময়, যে কোনো ক্লাব, যে কোনো বিদ্যালয় এই করে থাকে তাদের স্মরণ সভা। তো আমাদের চেষ্টা চলুক যাতে করে ওরা তার যে সৃষ্টি তা এই প্রজন্মের মধ্যেও চিরস্থায়ী হয়ে থাকুক, তারা নজরুলকে সম্মান করুক, ভালোবেসে নজরুল সঙ্গীত, নজরুল গীতি গান। এক ছাত্রী লাইভ অঙ্কন করলো নজরুলের মূর্তি। হ্যাঁ, ও আমাদের ভীষণ ভালো একজন ছাত্রী, ভালো ছবি আঁকে। সম্প্রতি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা জেলা স্তরে ও তৃতীয় হয়েছে। ওকে আমি বলেছিলাম যে এরকম অনুষ্ঠান চলাকালীন তুমি একটি প্রতিকৃতি নিজে আঁকবে, তো ও তাতে খুব উৎসাহ দেখিয়েছিল, আগ্রহ দেখিয়েছিল যে হ্যাঁ ম্যাডাম আমি আঁকবো। তো সেই জন্যই ওকে আমরা এই সুযোগ দিয়েছি, ও মঞ্চে আঁকলো এবং আমার ছাত্রীরা যারা দেখলো নিচে থেকে নিশ্চয়ই তারাও অনুপ্রাণিত হবে, তারাও এইভাবে করার চেষ্টা করবে। আমার নাম সুমনা পাহাড়ি, প্রধান শিক্ষিকা, বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে আজকের কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস, আজকের তার মহাপ্রয়াণ দিবস, সেই দিবস আমরা আজকের পালন করছি বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এই স্কুলটির সাথে আমরা পালন করছি। এখানে স্কুলের ছাত্রীরা সুন্দর সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করছেন, কবিতা, তারপরে গান, বাঁশি এবং নাচের মধ্য দিয়ে আজকের তারই কবিতার মধ্য দিয়ে, তারই গানের মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হচ্ছে। দিন দিন নজরুল সঙ্গীত প্রায় অবলুপ্তির পথে, নতুন যে প্রজন্ম তাদের উদ্দেশ্যে কী বলবেন? অবলুপ্তির পথে বলা ভুল হবে, এটা সব স্কুলেরই দায়িত্ব, বিদ্যালয়েরই দায়িত্ব। ছোটদের মধ্যে কিভাবে ব্যাপারটাকে তারা ইনকালকেট করবে আরও বেশি করে, যারা আমাদের মনীষীরা আছে, বাংলার যারা আছে, কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, তারপরে দ্বিজেন্দ্রলাল, সবাইকে নিয়েই তাদের করতে হবে। এবার এই চেতনাটা তাদের এই বয়স থেকেই করতে হবে। এই জন্যেই তথ্য সংস্কৃতি বিভাগ বিভিন্ন মনীষীদের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী করে থাকে। আমি ঋতুপর্ণা হালদার, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক, হলদিয়া। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি,
মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই। না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। Rajlakhi Jewelry Works. রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।